সকালবেলা ঘুম থেকে উঠে একবারে চোখ ডলতে ডলতে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে সবুজ প্রকৃতিগুলি অনেক সুন্দর লাগে। আর আজকে দুপুরের রান্নায় কি থাকছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন রাস্তায় বের হয়ে চলে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কেন বাইরে এসেছি সেটা তো আপনাদের সঙ্গে এর আগের ভিডিওতে হয়তো বা শেয়ার করেছিলাম। বলছিলাম মেয়ে অসুস্থ আছে, তার জন্য একটু দৌড়াদৌড়ির উপরেই আছে। আর সকালের রাস্তাটা কত সুন্দর, একবারে ফাঁকা, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর সবুজ সবুজ প্রকৃতি, গাছপালাগুলি আর এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলি দেখতে এত চমৎকার লাগছে, কি আর বলবো বলে। তো যাই হোক, বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এত সুন্দর লাগছে সকালের প্রকৃতিটা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, সকালের মিষ্টি রোদ। আর এই যে ঘরে চলে আসলাম বাইরে থেকে, আর এসে জীবন যুদ্ধে নেমে গেলাম রান্না বাড়ির কাজে। সকাল হইলেই আমাদের কত কাজ, তাই না? সংসারের অনেক কাজ থাকে, সেই কাজ সামলানোর পরেও যে ফাঁকে ফাঁকে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, কেমন লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। এবং যাই হোক, এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। সকালে রান্না বাড়ির এত পরিমাণে ঝামেলা থাকে, খুবই তাড়াহুড়ার উপরে। আর এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল করব, বড় মাছের। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর সারাদিনের কি কি কাজ কাম করি না করি সবকিছু তো শেয়ার করা সম্ভব হয় না, একটু একটু করে রান্নার রেসিপিগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইদিকে মাছ ধুয়ে ভাজতে বসিয়ে দিয়েছি তেলেতে। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু 4 জন মানুষ, 4 পিস মাছ হলেই হয়ে যাবে। আর এদিকে মাছগুলি ভেজে নিচ্ছি। আর পটল আলু দিয়ে কিন্তু এত পরিমাণে গরম, পটল আলু দিয়ে কিন্তু ঝোল করলে খেতে অনেক ভালো লাগবে। আর একটু পাতলা ঝোল করলে বেশি ভালো লাগবে, যেহেতু এখন গরম পড়েছে একটু ঝোলের তরকারি বেশি ভালো হয়। তো মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এক পাশ, আর এক পাশটা ভেজে নিচ্ছি। আর রান্না বাড়িটা কমপ্লিট করতে হবে, যেহেতু সকালবেলা আপনাদের ভাইয়া বাসা থেকে বের হয়ে যায়। আর সারাদিন সে ব্যবসার কাজে এত ব্যস্ত থাকে, দুপুরে বাসায় আসতে পারে না। এই জন্য আমাদের সকালের রান্না বাড়ি কমপ্লিট করে নিতে হয় খুব তাড়াতাড়ি করে। তো রান্নাবাড়ি খুব তাড়াহুড়া করে করতেছি। আর প্রতিদিন কিন্তু রান্নার ব্লগটা শেয়ার করা একবারেই সম্ভব হয় না, একবারে তাড়াহুড়ার মধ্যে যতটুকু পারি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমাদের সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনো পর্যন্ত যেসব ভিউয়ার্স বন্ধুরা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে সাপোর্ট করবেন পাশে থেকে। আর ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। আর পটল আলুটা আমি সুন্দরভাবে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিয়ে রান্না করব। আর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব মশলাপাতি তো নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে পটলগুলি সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর পেঁয়াজ মরিচটাও নিয়েছি। এখন এখানে তেলের উপরে আলুটা ভেজে নিচ্ছি। আর ভেজে নিলে কিন্তু রেসিপিটা অনেক টেস্টি হয় খেতে। আর মাছটাও হালকা করে ভেজে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটা তেলের উপরে হালকা বাদামি কালার করে ভেজে নিব, নেওয়ার পরে আমি মশলাপাতি সবকিছু দিয়ে কষিয়ে নিব। আর যাই হোক, এই তো তাড়াহুড়া করে কিন্তু পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করাই হচ্ছে না। আর এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সবকিছু দিয়ে দিলাম, শুকনো মশলাগুলি দিয়ে মশলাটা এই যে কষিয়ে নিচ্ছি। আর এই থেকে আদা, জিরা, রসুন বাটাটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে ভাজা আলু আর পটল দিয়ে দিয়েছি, বেশি কষানো লাগবে না, যেহেতু এগুলি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর আলু আর পটলটাও ভেজে নেওয়া আছে, বেশি কষানোর প্রয়োজন নাই, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম রেসিপিটা কেমন লাগলো। আর এই গরমে কিন্তু এরকম পাতলা মাছের ঝোলের রেসিপি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। যেহেতু প্রচন্ড আকারে গরম পড়েছে, এই গরমে কিন্তু পাতলা মাছের ঝোলের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর অবশ্যই বাসায় করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। আর যাই হোক, তাড়াহুড়া করে ভিডিওটা করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সারাদিনের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার এসেছে না, মাশাআল্লাহ, খেতে তো দারুণ দুর্দান্ত হয়েছিল। আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, এ তো রেসিপিটা তো শেয়ার করে ফেললাম। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর সারাদিনের ব্লগটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর আজকের মতো বিদায় নিব এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।